সবাইকে গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো এসআই ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদের সঙ্গে আবার চলে আসলাম। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা উঠেছি তখন 8টা 8:30 এরকমই বেজে যায়, জানো তো। যত ভাবি যে সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব, কিছুতেই কম্বল ছেড়ে আর উঠতে ইচ্ছে করে না। বুঝতেই পারছো যে কী পরিমাণ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় তো লেপের মধ্যে, কম্বলের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে সবার, তাই না? তবু আমাদের কিছু করার নেই, আমাদের উঠতেই হবে, যেহেতু আমাদের সংসার জীবন, ব্যস্ততার জীবন আমাদের। ছেলে মেয়েকে খাওয়ানো, স্কুল যাওয়া, তাই না? আমাদের তো উঠতেই হবে, শুয়ে থাকলে একদমই চলবে না। তবু হয় একটু দেরি করে উঠে সমস্যা একটাই হয়, সেটা হচ্ছে কি কাজে খুব লেট হয়ে যায়। শীতকালের বেলা তো বুঝতেই পারছো, তাড়াতাড়ি হুড় হুড় করে দৌড় মারে বেলার সাথে দৌড়ে তুমি পারবে না। তো এখন 9টা বাজে, চলে এসেছি, কিন্তু বুঝতেই পারছো যে রান্নাঘরে রুটি বানাচ্ছি। ওই যে আগের দিন যে আটা মাখাগুলো থেকে গেল, সেই জন্য। তো সেই আটা দিয়ে এখন রুটি করছি, মেয়েকেও স্কুলে টিফিনে দেবো। আর মেয়েকে কিন্তু এখন রুটি খেতে দেবো না, কারণ কালকে রাতে খেয়েছে, আবার দুপুরে খাবে। সকালবেলাও যদি রুটি দেই, এত রুটি খাওয়াটা ঠিক হবে না। তো ওদের জন্য আমি ভাত করেছি, ভাত রান্না হয়ে গেছে আমার। তো ওর বাবা আর আমার মেয়ে, এরা দুজনেই আর কি ভাত খাবে। তো ওদের ভাত দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, স্কুলেও কিন্তু চলে গেছে। এখন কিন্তু বেশ অনেকক্ষণ পর আবার কিন্তু আসলাম। ছেলেকে এই স্নান করালাম, স্নান টান সেরে এখন ছেলেকে একটু খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, খেলছে। তো ওর একটা ভিটামিন ওষুধ আছে, সেটাই ওকে খাওয়াবো এখন। ঠিক আছে, মেয়ে চলে গেছে স্কুলে, তো সে তো বলেই দিলাম। মেয়ে এখন আসে অনেকটা লেটে, কারণ এখন তো ক্লাস 7-এ উঠেছে, এখন চাপটাও বেশি। মেয়ের আস্তে আস্তে প্রায় 4:30 পরে আসে। ও ছুটি হয় 4:30, আস্তে আস্তে ওই 5-10 মিনিট লাগে না, 7-8 মিনিটের মতো লাগে। গাড়িতে আসতে বেশি সময় লাগে না, যেহেতু ওর বাবাই নিয়ে আসবে। মেয়ের আনা নেওয়াটা বেশিরভাগটা ওর বাবাই করে। যখন খুব কাজে চাপ থাকে, পারে না, তখন আমাকে যেতে হয়। তো আমিও যখন যাই, আমার ছেলেকে নিয়েই সমস্যা হয়, তো মাকে ফোন করি, আমার মা কিন্তু চলে আসে ছেলেকে ধরার জন্য। ও মা আর কি ছেলেকে রাখে, আমি চলে যাই মেয়েকে নিয়ে। কিন্তু আগের বছর আমার মেয়ের প্রচণ্ড স্কুল কামাই গেছে, শুধুমাত্র এই দিয়ে আসা নিয়ে আসার কারণে। এইবার ভেবেছি একদম স্কুল কামাই করা একদমই যাবে না, কারণ উপর ক্লাসে উঠেছে, স্কুল বন্ধ দেওয়া কিন্তু একদমই ভালো না। তো যাই হোক, ওদিকে ছেলেকে সমস্ত কিছু রেডি করে এখন চলে এসেছি রান্না করতে। রান্না বেশি কিছু করব না, এই মাছের ঝোলটাই করব। আর আগের দিনের তোমার বাঁধাকপি রয়েছে, তারপরে আলু ভাজা করেছিলাম সকালবেলা, রুটি আলু ভাজা, সেটা রয়েছে। সেইগুলো দিয়ে হয়ে যাবে, শুধু ভাত আর মাছের ঝোল। আর এই যে আমার মা এসেছিলো, দেখো, মা প্রত্যেক বুধবার দিন ফুল নিতে আসে। এখানে ফুল বিক্রি হয় বৃহস্পতিবারে, সব পান কলা সব দিয়ে। তো সেই ফুল নিতে এসে দেখো এত কিছু নিয়ে এসছে। আমার বাবা রোজ একটা করে ক্যাডবেরি এনে ঘরে রেখে দেবে, আমার ছেলের জন্য। এসে দেখবে ফ্রিজে এত ক্যাডবেরি রয়ে গেছে, আর বলবে আমার ছেলের কথা বলবে, ও এখনও আসেনি, নিয়ে যায়নি। তো আমার মা যখনই আসে এগুলো নিয়ে আসে। আর ওই যে ফলটা দেখতে পেলে, ওটা যত সম্ভব কিউই বলে ফলটাকে। আমার বাবা এখন যে গাড়িতে কাজ করে, সেখানে না ফল যায়, ফলের গাড়িতে আর কি থাকে বেশিরভাগ। সেইখান থেকে ওই একটা করে আমার বাবাকে খেতে দেয়, যে কোনো ফলই হোক। তো সেই ফলগুলো আমার বাবা নিয়ে আসে, কিন্তু নিজে না খেয়ে গোপালের জন্য নিয়ে আসে। খায় না যে তা না, খায়, 2-1টা বার খায়, যেমন বেদানা, তারপরে আরও অনেক রকম ফলের গাড়ি আর কি যায়। তো আমার বাবা খায়, আবার কিন্তু গোপালের জন্য নিয়ে আসে, আমার মার ঘরে যে গোপাল আছে, সেই গোপালের জন্য। তো আমার মা আবার আজকেরটা আমার ছেলের জন্য নিয়ে এসে বলছে যে এটা খাস। অনেক কিউই ফল নিয়ে আসে, জানো তো, ধরতে গেলে রোজই নিয়ে আসে একটা করে। তো মা তো খায়, গোপালকেও দেয়। তো আজকে এটা মা আবার ছেলের জন্য নিয়ে এসেছে, ছেলে মেয়ের জন্য। তো দেখো, আমার ছেলে মেয়েদিকে দুষ্টুমি করেই যাচ্ছে, ওকে এটা দাও সেটা দাও, সবটাই ওর টেবিল ফাঁকা করে ওকে দিতে পারলে ভালো হয়, সেই জন্য। তো যাই হোক, তারপরে কিন্তু বেশ অনেকক্ষণ পর আবার চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে প্রায় সন্ধ্যের পরে। এখন হচ্ছে গিয়ে ওদের টিফিন দেব, সেই কারণে আর কি রান্নাঘরে চলে আসলাম। আমাদের বেশিরভাগটা তো রান্নাঘরেই সময় আর কি যায় বলতে পারো। প্রত্যেকটা মেয়েদেরই ছেলে মেয়ের কথা চিন্তা করতে হয়, সেই জন্য।
তো নুন শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা নিয়ে এসছে প্যাকেটে ঢালা, মানে প্যাকেটটা তো ঢালা হয়নি, সেটাই ঢেলে নিচ্ছি। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লাগছে, মানে সোয়েটার, চাদর, টুপি সবই পরে কিন্তু আমি রান্নাঘরে এসেছি। আসলে এই রান্নাঘরটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে টিনের ঘর তো এইটা, রান্নাঘরটা, তারপর ওই পিছনের ঘরটাও টিনের, মানে এত ফাঁকা দিয়ে হুড় করে হাওয়া আসে, মানে কান পুরো ঠান্ডা। যার এই বছর তো শীত মানে সেরা শীত, এবছর বৃষ্টিটাও তো প্রচুর হয়েছে, সেই কারণে এবার শীতটাও প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা তো জানো, সেই জন্য। আর দেখো সকালবেলা যে মা যে মোয়াগুলো নিয়ে এসেছিলো এক প্যাকেট, দেখতে পেলে সব কিন্তু শেষ হয়ে গেছে, আর দুটো মাত্র বাকি আছে। তো মোয়াগুলো খুব খেতে না খুব ভালো লাগে, তো আমিই বেশি খেয়েছিলাম, প্রায় আমি 3-4টে খেয়ে নিয়েছি। তারপরে মেয়ে খেয়েছে, আমার ছেলেটাও পছন্দ করছিল, ছেলেও খাচ্ছিল, এত শক্ত তবুও জানো না আমার ছেলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, মানে ওরও ভালো লেগেছিলো। হ্যাঁ, তো সেই জন্য তো এই দেখো রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ পড়ে রয়েছে। আসলে দুপুরবেলা কিছু বাসন ছিল খেয়ে দিয়ে, সেগুলো আর মাজা হয়নি। তো সন্ধ্যের দিকে যখন ফাঁকা পাই, আসলে বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে না বাসন মাজতেই খুব কষ্ট, খেয়ে দিয়েই লেপের তলে ঢুকে যাই, কম্বলের তলে। তো তারপরে আর বাসনটাই মাজা হচ্ছিল না, হয় না আর কি, প্রায় দিনই আমার এরকম হয়। যখন আবার মাজি তখন কিন্তু মেজে ফেলি, কিন্তু এই এত ঠান্ডার কারণে আর কি এই আলসেটা আমার হয়ে গেছে। কী আর করা যাবে, কিছু করার নেই, তবুও চেষ্টা করছি মানে কাজ করার। আর এই দেখো আমার বাটিগুলো যে দেখিয়েছিলাম না প্লাস্টিকের, এই বাটিটা কিন্তু আমার মেয়ে নিয়েছে, যেটা আর কি মা দিয়েছে সেটাই আমার মেয়ে নিয়েছে, কারণ ওই বাটিটা তো খুব ছোট, ওটাই বেশি টিফিন ধরবে না, সো সেই কারণে এই বাটিটাই দিয়েছি ওকে। ও বললো অসুবিধা নেই, ঠিক আছে। তো দেখো তারপরে এই বাসন টাসন মেজে গ্যাস ট্যাস সব মুছে নিলাম, গ্যাসও মুছে নিয়েছি, বেসিনটাও পরিষ্কার। এইরকম বেসিন ফাঁকা থাকতে ফাঁকাটা দেখতে কত ভালো লাগে, তাই না? বাসন থাকলেই না নিজের গার মধ্যেও কেমন একটা ঘিনঘিন করে, মানে কতক্ষণে মাজবো। তো এই যে ছেলের জন্য খাবার করছি, দুধ, আর এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছে। যখনই আমি রান্নাঘরে আসি না কেন ও আমার পিছন ধরবে, জানি না কেন ও আমার রান্নাঘরে আসাটা একদম পছন্দ করে না। যখনই আসবো তখনই আমার পা ধরে ঝুলে পড়বে, এই দেখো এখনও কিন্তু তাই, পা ধরে ঝুলে পড়বে, ওকে কোলে নাও, আমি কি রান্না করছি ও সেটা দেখবে, ও একটু খুন্তি নাড়বে, ও মানে আমি যা করছি ও সেটা করবে, এরকম। আর এই যে মিটকেসগুলো খুলে খুলে খালি মশলার মানে ইয়ে করবে, মশলাগুলো ঢালবে, এরকমই করতে থাকে। তো দেখো আমার ছেলের জন্য কর্নফ্লেক্স ভিজিয়ে রাখলাম, ও একটু পরে দিয়ে দেবো, ভিজিয়ে রাখলে একটু নরম হয়, খেতে সুবিধা হয়, ছোটো মানুষ তো, তো সেই জন্য। তো আমরা কি করছি বলো, এবার আমি আর মেয়ে একটু কফি বানাবো, সরি আমি মেয়ে বানাবো না, মানে আমি আর মেয়ে খাবো আর আমি বানাবো, ভুলভাল বলছি, কিছু মনে করো না। তো চলো কফিটা এবার বানিয়ে নিই, তারপরে মেয়ে আর আমি মিলে খাবো। আর ছেলের তোর জন্য কর্নফ্লেক্স তো ভিজিয়ে রাখলাম, ছেলেকে দেবো। আর এই যে ছেলের জন্য দেখো ওই দেখো কৌটো নিয়ে পালিয়েছে, ছেলেকে এই দুধের সাথে এই মধুটাও কিন্তু দিই, মধু দেখো 1 কৌটো মধু প্রায় শেষ হয়ে গেল, আবার আনতে হবে। এই শীতকালটায় মধুটা খুবই দরকার, খুবই উপকারী, এই দুধের সাথেই কিন্তু ওকে আমি বেশিরভাগটা খাওয়াই। ঠিক আছে, তো চলো এই দেখো আমাদের কফি হয়ে গেছে, আর এই যে মেয়ের কাপে মেয়েকে দিয়ে দিচ্ছি, আর এই কাপে আমি খাবো। ওটা আমার পুরো ফিক্সড, ওই কাপটা ধরা আমার মেয়েই খাবে, ওটাতে আর কেউ খেতে পারবে না, আমার মেয়ের আর কি কথা। তো যাই হোক, এই যে কফি বেড়ে নিয়েছি, ট্রেতেও নিয়ে নিলাম, এবার ঘরে যাব। তো এই আর কি। আর এই যে বিস্কুটের কৌটোটা আমার ছেলে বার করে রেখেছিল, তো ভাবলাম যে না একটু বিস্কুট দিয়েই কফি খাই। তো এই শীতকালে কিন্তু কফি খেতে খুবই ভালো লাগে, তাই না? শীতকাল মানেই হচ্ছে কি কফিটা আবার গরমকালে একদম চলে না, আমি তো একদম পছন্দ করি না গরমকালে, শীতকালটাতে একটু যা হোক ভালো লাগে। তো চা নিতে নিতে, সরি চা না কফি, দেখো আমি খালি ভুলভাল বলছি, জানি না কেন, তোমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? তো ভাবলাম যে ছেলের খাবারটাও নিয়ে যাই, একসঙ্গে বসেই খাওয়া যাক, ছেলেকেও খাওয়াবো আমিও খাবো। তো এইভাবেই নিয়ে যাচ্ছি। তো অনেকটা ভিজেও গেছে, নরম হয়ে গেছে, আমার ছেলে খেতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে? এখন এইখানেই বসে পড়বো। আর এই কার্পেট মতন আর কি, এটা সবসময় পাতাই থাকে নিচে, কারণ এই ঘরে তো কিছু পাতা নেই, খাট পাতা নেই ঘরে, এই ঘরে তো মালপত্রটাই বেশি থাকে। তো সেই জন্য আমি ছেলেটা এসে এখানে বসে, শীতকাল বলেই এটা সবসময় পাতা থাকে, কারণ ও এখানটা বসে খেলে, সেই কারণে আমরাও বসে থাকি এইখানটা, আমরা বসে মাল ভাজ করি, তারপরে খাবার দাবার খাই, এখানটা বসেই সব কিছু করা হয় কিন্তু। তো চলো এই আর কি, এই যে এখন খাবো কফি, আর আমার ছেলে খাবে
কর্নফ্লেক্স, ঠিক আছে। মেয়েকে বললাম এটাই খা। ও আসলে স্কুল থেকে আসলে পরে না, এখন তো দেরিতে স্কুল ছুটি হয়, সেই খেতে খেতে 5টা বেজে যায়। তারপরে সন্ধ্যেবেলার খাবার থাকে বলো তো, সেই জন্য ওই জন্য ভারী আর কিছু দিলাম না, যে বললাম যে তাহলে কফি আর বিস্কুটটাই খা, আর কিছু খেতাম। ও বলছিল যে আমি আর কিছু খাবো না। ঠিক আছে, তো চলো কফি খেয়ে নিই আর আমরাও খাই, তোমরাও খাও, ঠিক আছে। শীতকালে কিন্তু কফিটা অবশ্যই খেও, গরম হবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। নতুন নতুন আমি অনেক বন্ধু পেয়েছি, অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। সত্যি তোমাদের ভালোবাসা না পেলে আমি তো দাঁড়াতেই পারতাম না, মানে কি বলবো, চ্যানেলটা চলতো না। যাই হোক, আমি অনেক ভুলভাল বলে ফেলছি, আর কিছু বলতে চাচ্ছি না, অনেক কিছু ভুলভাল বলে ফেলছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি একটু করে দিও, আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।